এবং হাদিস থেকে আমাদের কি বলে? আশুরার দিন করণীয় হলো পুরা দিন রোজা রাখা। পুরা দিন কি করা? রোজা রাখা। 10ই মুহররম আমাদের করণীয় হলো রোজা রাখা। কি রাখা? 2 নাম্বার বিষয় হচ্ছে করণীয় তওবা করা। কি করা? যেহেতু আল্লাহ তাআলার কাছে এই 10ই মুহররম অনেক নবীরা তওবা করেছে, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছে, সেহেতু এই দিন আল্লাহ তাআলার কাছে তওবা করা এটা আমাদের জন্য করণীয়। এটা আমাদের জন্য করণীয়। তাহলে 10ই মুহররম আমরা দুটো বিষয় পেলাম। একটা হলো পুরো দিন রোজা রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে 10ই মুহররম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ, আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিন। যেভাবে এই আশুরার দিন 10ই মুহররম আপনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বনি ইসরাঈলদের থেকে, ফিরাউনের থেকে আপনি হেফাজত করেছেন, মালিক আপনিও আমাদেরকে এই 10ই মুহররম সমস্ত বালা মুসিবত, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে নিন। আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে নিন। সুবহানাল্লাহ। তাই আমরা দুটো কাজ করব, রোজা রাখবো প্লাস তওবা করব আল্লাহ তাআলার কাছে। এবং আরেকটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা দান সদকা করব। কি করব? দান সদকা করব। আল্লাহ তাআলা হতে পারে এই দান সদকার বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখা এবং তওবা দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে 8 নাম্বার বিষয় হচ্ছে আশুরার দিন বর্জনীয় কাজ। করণীয় পাইলাম, এখন বর্জনীয় দরকার আছে না? জোরে কোন? তাইলে আমরা ওই দিন রোজা রাখবো, তওবা ইস্তিগফার করব, দান করব, এটা হলো করণীয় আমল। এবার বর্জনীয় আমল কি শোনা দরকার আছে কিনা? ওই দিন বর্জনীয় আমল হলো যেটা আমাদের দেশের শিয়া সম্প্রদায় করে থাকে। কারা করে থাকে? শিয়া সম্প্রদায় এগুলো বেশি করে থাকে। তাজিয়া মিছিল বের করা, অর্থাৎ একটা কবর মতো বানায়া সেখানে মিছিল বের করা, এরপরে মুসিয়া পাঠ করা, খাটের মধ্যে বিভিন্ন সিস্টেম আছে, এগুলো এই দিন না করা, এই দিন না করা। এরপরে বিলাপ করা, কান্নাকাটি করা। 10ই মুহররম যেহেতু এক ঐতিহাসিক ঘটনা, যেহেতু এই দিন খুব কান্নাকাটি করা, হায় হোসাইন হায় আলী বলে নিজের গায়ে আঘাত করে, রক্তাক্ত করে, শরীর রক্তাক্ত বানায় ফেলে, শরীর থেকে রক্তাক্ত ঝরায়, নিজের গায়ে ছুরি দেয়। এটা কি জায়েজ আছে? জোরে বলে। ইচ্ছা করে নিজের গায়ে রক্তাক্ত করা, নিজের গায়ে আঘাত করা, শরীর ক্ষত বিক্ষত করা, এই দিন শিয়া সম্প্রদায় যারা আছে এরা করে থাকে। তো এটা বর্জনীয়, এটা করা যাবে না। কান্নাকাটি করা যাবে না। এই দিন কি করা যাবে বললাম? তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কান্নাকাটি করা যাবে না, তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে বর্জনীয় হচ্ছে ইসালের সওয়াবের ন্যায়তে এই দিন কিছু বরকত মনে করে কিছু খাওয়া দাওয়া, বিশেষ আয়োজন করা, বিশেষ কিছু করা, যে এই দিন মনে হয় যদি খাবারটা করি তাহলে মনে হয় সওয়াব হবে। বসে বুঝেন না? এরকম দোয়াকে খাস করে যে এই দিন যদি আমি খাবারের আয়োজন করি অথবা এই দিন যদি এটা কিছু করি তাহলে আমাদের অনেক সওয়াব পাবো, এরকম ধারণা করা এটা ঠিক না। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবর্তন বলে। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে এদিকে তাকান, যে সেটা হচ্ছে এই দিন অনেকে ঢোল তবলা বাজায় থাকে। কি বাজায় থাকে? ঢোল তবলা, কান্নাকাটি করে তারপর ঢোল তবলা বাজায়। এগুলো যাবে না। এগুলো হচ্ছে এই দিনে বর্জনীয় আমল, এগুলো আমাদেরকে করা যাবে না। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে
সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুহররমের বিষয়গুলো, রোজার বিষয়গুলো এবং মুহররমের তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো, এগুলো কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করেছি। এজন্য আমরা বিশেষ করে ওই 10ই মুহররম আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে আমরা তওবা করব যে আল্লাহ আপনি আমাদের এই দিন ওসিলা করে পুরো বিগত 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে তো অনেক গুনাহ হয়ে গেছে চলার পথে, এজন্য আল্লাহর কাছে মাফ চাবো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। কির জন্য? জোরে বলে। গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। অতএব আমাদের থেকে যেটা প্রকাশিত হতে হবে সেটা হলো আল্লাহর দাসত্ব। কার দাসত্ব? জোরে বল। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, এটা আমাদের কাছ থেকে প্রকাশ পেতে হবে। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মারা যাবেন তখন বলেন আল্লাহর রাসূল, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। এই দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমি রাসূল আর ফিরে আসব না। তবে আমি তোমাদের জন্য, তোমাদের জীবনকে চালানোর জন্য, ইসলামকে মানার জন্য তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবা। তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গোমরাহ হবে না। দুটো জিনিস হলো, রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর কিতাবকে অনুসরণ করো। 2 নাম্বার বিষয় হচ্ছে রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। যখন তোমরা আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করবা, তখন পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ গোমরাহি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন আমাদেরকে যেটা বলেছে, হাদিস আমাদেরকে যেটা বলেছে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কোরআন হাদিস মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো মেনে, ইসলামকে মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। রব্বে কারীম আমাদেরকে 10ই মুহররম রোজা এবং তওবা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সুন্নাত আদায় করি।